আছেন সবাই? আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে শুক্রবার, এখন 8:30 বাজে। সকাল সকাল ছাদে আসলাম। চারিদিকটা দেখুন কি অবস্থা, কুয়াশায় ভর্তি। দেখছেন কতদিন পর কুয়াশা দিল। দিনে ঠান্ডা না দিলে কি আর ভালো লাগে বলুন? ঠান্ডার দিনে একদম মনে হচ্ছিল কয়দিন থেকে একদম চৈত্র মাসের রোদ দিয়েছে। এরকম একটু কুয়াশা পড়বে, ঠান্ডা পড়বে, তাহলে না ভালো লাগে বলুন। আর এই বেলি ফুলটা দেখুন, দেখছেন পুরো গাছ ভর্তি ফুল এসেছে, কি অসাধারণ লাগছে, কি সুন্দর ফুটে আছে না? মানে ফুটেনি, 1-2টা করে ফুটেছে, কিন্তু কি সুন্দর লাগছে। আর এই গাছেও অনেক ফুল দিয়েছে আজকে, দেখুন কি সুন্দর গন্ধটা, আর খুব হাওয়াও দিচ্ছে, কি সুন্দর লাগছে। ছাদে আসলাম কাপড় শুকাতে দেওয়ার জন্য, ভাবলাম একটু ফুলগুলো দেখে যায়। কি ছোট ছোট জবা ফুল হয়েছে দেখুন, পুরোটা ফুটেও নি, রোদ দেয়নি তো তাই একটু দেরিতেই ফুটবে আজকে। কি ছোট্ট ছোট্ট হয়েছে সাইজগুলো, দেখছেন? চলুন এবার যাই, গিয়ে ব্রেকফাস্ট করব। একটু গরম গরম রুটি আর চা বানিয়ে খাবো আজকে। কি হাওয়া দিচ্ছে দেখুন। চলুন যাই এবার, বেশিক্ষণ থাকলে আবার ঠান্ডা লেগে যাবে। সিঁড়িগুলো দেখছেন ভিজা ভিজা, সব শীতে ভিজেছে। দেখছেন সব ভিজে গেছে শীতে। এখন একটু গরম গরম রুটি বানাচ্ছি, চাও খাবো ভাবলাম, কিন্তু দুধ নাই জানেন, তাই দুধ চা তো খাওয়া হবে না, লাল চাটা খেতে ইচ্ছা করছে না। মিষ্টি আছে, ভাবছি আজকে মিষ্টি দিয়েই রুটি খাবো। আর সকাল সকাল মা না বাঁধাকপির তরকারি রান্না করছিল, বাবা ওটাই খেয়ে গেছে অফিস, ভাবছি ওই দিয়েই খেয়ে নিব রুটি। বেশ অনেক কয়টাই রুটি ভাজছি, ঠাকুমাও খাবে আর মাও খাবে। আটা মাখা আছে, আমি শুধু ভেজে নিচ্ছি গরম গরম খাবো বলে। আগের থেকে করে রাখলে না খুব ঠান্ডা হয়ে যায় রুটিগুলো, হটপটে রাখলেও দেখি ঠান্ডা হয়ে যায়, ওটার মোটেই খেতে ইচ্ছা করে না। রুটি তো একটু গরম গরমই ভাল লাগে বলুন। আমার রুটি ভাজা হয়ে গিয়েছে, এবার নিয়ে নিচ্ছি। আর রুটিগুলোতে না একটু ঘি লাগাবো। আন্টি, ওই পাশের বাড়ির আন্টিটা ঘি বানিয়ে দিয়েছে, মানে কিনে নিয়েছি ওনার কাছ থেকে। এত সুন্দর বাড়ির ঘি বানিয়েছে, গন্ধটা এত অসাধারণ, এই ঘি দিয়েই খাওয়া হয়ে যায় জানেন। খুব সুন্দর ঘি বানিয়েছে। আজকাল এত খাঁটি ঘি আর কোথায় পাওয়া যায় বলুন? এই যে নিয়ে নিয়েছি একটু গরম গরম রুটি, বাঁধাকপির তরকারি আর একটা মিষ্টি। চলুন এবার খেয়ে নিই, ঠাকুমাও খাচ্ছে, একসাথেই খাবো। এখন বাজে 11:15, ছেলে এখানে খেলা করছে, যে ঘুরে বেড়াচ্ছে। ওকে জুতা পরিয়ে নিয়ে আসছি, ওই যে জুতা ওইখানে খুলে দিয়েছে দেখছেন, 5 মিনিটও লাগেনি জুতা খুলতে। আজকে ভাবছি স্নান করাবো না, একটু কাপড় ভিজিয়ে গাটা মুছে দিব ওর। আজকে বেশ ঠান্ডা দিয়েছে, ঠান্ডা লেগে গেলে আরেকটা বিপদ। আর খুব খারাপ লাগে, বাচ্চার ঠান্ডা লাগলে কি ভালো লাগে আমার বলুন? দেখুন সবেদাগুলো বেশ বড় হয়েছে, কবে যে খাওয়া যাবে জানি না এখনো, কিন্তু আগের থেকে একটু বড় হয়েছে মনে হচ্ছে। পুরো গাছ ভর্তি হয়ে আছে দেখুন। আমাদের এখানে তো সবেদার দাম অনেক। যদি হয় তাহলে খাবো। দেখুন লেবু গাছটায় কতগুলো ফুল এসেছে দেখছেন, এই দেখেন, এই যে টার্ন ফোকাসটা নিচ্ছে না কেন, এই যে পুরো গাছে ফুল এসেছে, এই যে এখানে, এখানে,
এই ফুলটা ফুটেছে, কি সুন্দর লাগছে, সাদা সাদা ছোট ছোট ফুল ফুটে আছে। এই যে দেখুন, এই যে একটা ছোট্ট মতন পুচকি মতন লেবু হয়েছে। এই গাছের লেবুটা খেতে এত অসাধারণ, রসে ভর্তি জানেন। আর আপনার ছোলকাটাও খেতে পারবেন, ছোলকাটা খেলে একদমই তেতো মনে হয় না মুখে। আর এই যে একটা লেবু হয়ে আছে, আজকে সকালে মা একটা ছিঁড়ে নিয়ে গেছে। কি সুন্দর ফুল এসেছে। আগের ভিডিও আর এই মূলাটা আমি আগের ব্লগে দেখিয়েছিলাম, দেখছিলেন আপনারা? দেখুন কতটা বড় হয়ে গেছে মূলাটা, কতটা বেরিয়ে আসছে। আর ভিতরে তো আছেই, মাটির ভিতরে। কিন্তু দেখুন ছোট ছোট এগুলো কি পোকা ধরেছে, মনে হয় পোকাই ধরেছে। চলুন আপনাদের একবার মৌরি গাছটা দেখায়। মৌরি গাছে মৌরি এসেছে। এই দেখেন কাঁঠাল গাছ, আর ওই যে মৌরি গাছ কতটা লম্বা হয়ে গেছে। আর এই দেখুন ছোট্ট ছোট্ট মৌরি এসেছে। কি সুন্দর লাগছে না? এই যে এখানেও এসেছে, ওদিকেও আছে এক থোকা, এখানে ছোট্ট ছোট্ট পুচকির মতন। আর এই যে কি সুন্দর লাগছে। আকাশে একদম মেঘে ভর্তি, আজকে আকাশটা নীল নাই দেখুন। এটা আমাদের পাশের বাড়ির কাঁঠাল গাছ, কি পরিমাণে কাঁঠাল ধরেছে একবার দেখুন। প্রত্যেকটা ডালে 10টা করে কাঁঠাল ধরে আছে। ছোট্ট ছোট কাঁঠাল হয়ে গিয়েছে। আমি এইবার প্রথমবার নোটিস করছি যে এত তাড়াতাড়ি কাঁঠাল হয় গাছে। কাঁঠাল তো গরমের দিনের ফল না, এখন থেকেই হওয়া শুরু হয়ে গেছে। কাঁঠাল বা এঁচোড় অনেক কেউ বলে, আমাদের মধ্যে আমরা কাঁঠাল বলি। কি বড় গাছটা দেখুন। আজকে রান্না ঠাকুমা করছে। আজকে কাতল মাছ আনা হয়েছিল, ঠাকুমা সেটাকেই ভাজছে। ঠাকুমা আমাকে লঙ্কা ছিঁড়তে পাঠালো, তাই আমি লঙ্কা নিতে আসলাম। ঝাল ঝুল একদম টেস্টি রান্না করে আমার ঠাকুমা। অনেক দিন থেকে জানেন কিনা লঙ্কাই খাই না আমরা, এই গাছের লঙ্কা দিয়েই হয়ে যাচ্ছে। এত ঝাল এক একটা লঙ্কা, বেশি লঙ্কা দিতে লাগে না তরকারিতে, অল্প দিলেই হয়ে যায়। তাই সকালে এসেছিলাম, এই দুটো ফুল কড়ি ছিল, দেখুন এখন ফুটে গিয়েছে। কি সুন্দর লাগছে না? কি সুন্দর রংটা, আহা। ছোট্ট গাছে দেখুন 3টে জবা ফুল ফুটে আছে, আরো কড়ি আছে, কালকে ফুটবে। আমার ঠাকুমারও খুব সুন্দর রান্না করে, জানেন? যাই রান্না করে না কেন এত টেস্টি হয়, কি আর বলবো। খুব সুন্দর রান্না করে। একটু পেঁয়াজ ঘষা দিয়ে রান্না করছে আজকে মাছের ঝোলটা। আর জানেন অনেক কম তেলে এত সুন্দর রান্না করতে পারে। একটুখানি তেল দিয়েছে, তারপর কালো জিরে ফোড়ন, আর পেঁয়াজ ঘষা দিয়েছে, টমেটো দিয়েছে, আর লঙ্কা দিয়েছে, আর দিয়েছে হলো লবণ, হলুদ আর জিরে গুঁড়ো। বাস এটা দিয়ে রান্না করছি। এই যে আমার ঠাকুমার হাতের মাছের ঝোল, মাছের কালিয়া। আর তেল একটুখানি হয়েছে, তাই অল্প একটুই নিয়েছি ভাজা তেল। খেয়ে দেখি কেমন হয়েছে, দেখেই মনে হচ্ছে দারুণ হয়েছে। একটা পিস নিয়েছি আর মাথা নিয়েছি একটুখানি, আধা। আজকেও রেশনের চালে রান্না হয়েছে। দারুণ। ঠাকুমার হাতে রান্না তো কোনো কথা হবে না। চলুন এবার খেয়ে নে। ছেলে পাশে আছে, বেশি ভিডিও করে খেতে পারবো না, কখন এসে আমার ভাতের থালা উল্টা দিবে।
এখন 7টা মতন বাজে। ওই দেখুন আমার ছেলের কাণ্ড, দিদুনকে ঘোড়া বানিয়ে ঘোড়ার পিঠে চড়ে আছে কেমন। চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি তাহলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের একটি ব্লগে।